ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি কিতাবে দেখলে নবী আপনাকে শুনেছি কিতাবে দেখলে নবী আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে গোলাম জানিয়া দেখা দিও আসিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মওত হবে যে কানে তাকিও নবী সেখানে মওত হবে যে কানে তাকিও নবী সেখানে উদ্ধারিয়া লইও সংকটের দিনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল আমায় করাইয়া কাপন পরাইয়া গোসল আমায় করাইয়া কাপন পরাইয়া রাখিবেন যখন কবরে শুইয়া লইয়া গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখে দিবেন যখন আমারে অন্ধকার কবরে রাখিও নবীজি দয়ার নজরে করিয়া দয়া নবী তোরাইও আমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নেকির মুনকার আসিয়া সুয়াল করবা বসাইয়া নেকির মুনকার আসিয়া সুয়াল করবা বসাইয়া দিও গো নবী পর্দা উঠাইয়া করিব সালাম নবী দুই কদমে ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাশরের ময়দানে তাম্বার জমিনে কাঁদিব দারুণ পানির পিয়াসে হাশরের ময়দানে তাম্বার জমিনে কাঁদিব দারুণ পানির পিয়াসে জানিয়া গুনাহগার দিও পিলাই কাউসার জানিয়া গুনাহগার দিও পিলাই কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাশাআল্লাহ আমরা কিছু মানুষ মনোভাব থাকে আল্লাহর ইবাদতের খুব জরুরত কিছু মানে মনে করি যে ইবাদত না করলে আল্লাহ মনে হয় আটকি যাবা কেন নাউজুবিল্লাহ দুনিয়ার কোনো মানুষের ইবাদতর আল্লাহর কোনো প্রয়োজন নাই আমরা আস্তা দুনিয়ার কোনো মানুষে যদি আল্লাহরে আল্লাহ হই না তে তান জাত ও সিফাত তান কুদরতর মাঝে একটা বিন্দু কমত নাই আর যা মানুষ আছি সারাই যদি দিন রাত আল্লাহর জিকির করি দিনের রোজা রাখি রাত তসবিহ পড়ি তাজুদ পড়ি তে আল্লাহ যেভাবে আছেন একটা বিন্দু আমরা ইবাদতে আল্লাহর কুদরত ক্ষমতা একটা বিন্দু বাড়তো নাই আল্লাহর দনেরও দরকার নাই জনেরও দরকার নাই ইজ্জতেরও দরকার নাই দৌলতেরও দরকার নাই সুখেরও দরকার নাই দুঃখের তোর মাতু হয় না আল্লাহ জেলা আছেন ওলা আমরা ইবাদতে তান কিচ্ছু হইতো না আমরা না করলেও তান কিচ্ছু হইতো না তাহলে যে আমরা কিছু মানে ভাবি ইয়া আল্লাহ মহাভারত অশুদ্ধ হয়ে গেছে গিয়া এই ওলা করিলিছইন হেন হরা করিলিছইন আল্লাহর মনে কিতো হয়ে গেছে গিয়া নাউজুবিল্লাহ ইবাদতে আমরা নিজের লাভ খেতদারে খেত করলে যেমন তার লাভ হয় যে খেত করে না তার লাভ নাই জমিদারে তার জমিন চাষ করাইছে ফসল হইছে
লাভ লাগাবাড়ির বেটা রইব না, জমিনের মালিক যে তার। মনে কয় নিজে খেত করো, মনে কয় বাগিবানদারকেও খেত করো, লাভ খাওয়া মালিকর। ঠিক আমরা যদি এবাদত করি, এবাদতর মালিক আমরা, এবাদতর মালিক আমরা। চাইলে আমরা করতাম পারি, না চাইলে আমরা করি না। আমরা যদি আল্লাহর এবাদত করি তে লাভ আমরা রইব, আল্লাহর নাই। আমরা যদি এবাদত করি না, নাফরমানি করি, ত্রুটি করি, ক্ষতি হইব আমরা, আল্লাহর কোনো ক্ষতি নাই। কিন্তু ইবাদত করতে হইলে সবর গুড়া হইয়া থাকলো, মূল হইয়া থাকলো আকীদা। আকীদা ঠিক না হয় এবাদত কামো লাগে না। এবাদতর মূল আকীদা। আপনি পড়িছেন সবাই মক্তব্য, ইমান হকল নেকির মাতা আর হকল এবাদতের জড়। ইমান না থাকলে কোনো নেকি কোনো এবাদত কবুল হয় না। ইফাকির না পড়িয়া আপনি মেসাবে সবাই মক্তব্য বদলাইয়া পড়াইতে পারেন। ইমান হকল নেকির মূল আর হকল এবাদতের মাতা। যার ইমান নাই তার কোনো নেকি নাই। বাবর তো ঘুরাইয়া, ইমান না থাকলে এবাদত কামো লাগে না। জমিন না থাকলে জমিদারি থাকে না। ঠিক এবাদত না থাকলে, ইমান না থাকলে এবাদত কামো লাগে না। ও ইমান প্রসঙ্গ আপনার সামনে, মানুষের ইমান ভিন্ন জাত, সারা ইমান এক সমান নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বিশ্বাস অবিশ্বাস হিসাবে মানুষকে তিন ভাগে বিভক্ত করছে। এই দুনিয়ার মানুষ পয়লা তিন শ্রেণী। এক গুরু বিশ্বাসী নাই, আল্লাহর জাত সিফাত দুজক বেশ ফেরেশতা কিতাব আপনার আম্বিয়া তকদির এক গুরু বিশ্বাস করে না। এরা কুরআনের ভাষায় কাফির মুশরিক কইছে, বেদিন কইছে। দুই নম্বর এক গুরু মানুষ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের জাত সিফাত নবীর রিসালত আপনার আসমানি কিতাব ফেরেশতা তকদির বাদবালা এবং মরণের পরের জীবন সব এক গুরু মানুষে বিশ্বাস করে। এরা হইল মুমিন। মুমিনের ইমান আবার ইমানদারি এই বিশ্বাস দুই জাত। এক গুরুর বিশ্বাস মুখ দিয়া, দুইও টুট দিয়া, জবান দিয়া। আর এক গুরুর বিশ্বাস অন্তর দিয়া। এক গুরুর অন্তর যেমন সব কিছু বিশ্বাস করে, কর্মে তা প্রকাশ করে। আরেক গুরুয় মুখ দিয়ে প্রকাশ করে কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে না। যারার মুখে আর দিলে আল্লাহর ওয়াহদানিয়ত, রসুলের রিসালত, কিতাব, ফেরেশতা, কিয়ামত, বাদবালা তকদির, যারা দিলে এবং জবানে একরারও করে বিশ্বাস করে, এরা হইল প্রকৃত মুমিন। যারা মুখে বিশ্বাস করে অন্তরে নাই, অন্তর হইয়া থাকলো বিপরীত, মুখ হইল তার বিপরীত, মুখ যায় অন্তর তা নাই, এরা হইয়া থাকলো কোরআনের ভাষায় খারাপ বলে মুনাফিক। মুনাফিক আর মুমিনের পার্থক্য দুই গুরু খাই নেক লগে। মুমিন আর মুনাফিক বিয়াও করেন যাতে যাতে মুসলমান দেখিয়া। মুনাফিকর বিয়া মুমিনের আওলাদর লাগি হয়, মুমিনের বিয়া মুনাফিকর আওলাদর লাগি হয়। আল্লাহ বন্দেগান কোনো বেদিনের লাগি মুসলমানের বিয়া তো জায়েজ নাই। বেদিন রে আমরা চিনি, ইগে শিরক কি করে, আল্লাহর লগে পূজা করে, অগ্নির পূজা করে, মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে, আরো ভিন্নতার পূজা করে, আল্লাহর লগে শরীক করে। মুশরিক আমরা চিনি। ঠিক বেদিন রে আমরা চিনি, তার লগে আলামলা নাই। মুনাফিকর সঙ্গে মুমিনের আলামলা আছে। এক লগে খায়, এক তালো খায়, এক বিয়া বাড়ি যায়, এক সিন্নি বাড়ি যায়, এক মসজিদ নমাজ পড়ে, চলাফিরা এক লগে। যার কারণে মুমিন আর মুনাফিক আমরা ব্যবহারও চিনি না, কর্ম চিনি না। তাই আমরা বিয়া শাদী মুমিন মুনাফিকে ওর, আমরা তিয়ার ফরব মুমিন মুনাফিকে মিলিয়া ওর, আমরা নমাজ জমাত মুমিন মুনাফিকে মিলিয়া ওর, আমরা হজ যাকাত মুমিন এবং মুনাফিক দুই গুরু মিলিয়া ওর। কিন্তু মুমিন যারা, এরা হইল বেহেশতি, এরা বেহেশতি। আর মুনাফিক যারা, এরা হইল সার্টিফিকেট দুজকি। ইমানদার হইয়া থাকলো বেহেশতি, আর মুনাফিক হইয়া থাকলো দুজকি। দুনিয়াত চলি এক লগে। এক মসজিদ মুমিন মুনাফিকে নমাজ পড়ে, এক পরিবারও মুমিনে মুনাফিককে বিয়া করে, এক পরিবারের সিন্নিত মুমিন এবং মুনাফিক দুইজন শরিক হয়। তো এইগুলো চিন্তাম কিলা, মুনাফিক চিনা বড় কঠিন।
নবীজির যুগে মুনাফিক হইয়া থাকলো দুই জাত। একটা হইয়া থাকলো আপনার আইনে মুনাফিক, এতেকাদে মুনাফিক, বিশ্বাসের মধ্যে মুনাফিক। আর আরেক গুলো হইয়া থাকলো আমলের মধ্যে মুনাফিক। বিশ্বাসী মুনাফিক যারা, এতেকাদি মুনাফিক যারা, এরা 300 তুলা উর্ধে ছিল। নবীজির যুগে আসলা আর আমরা এতেকাদি মুনাফিক খোয়া হইতো না। যারা নবীর যুগে নবীজির সঙ্গে দুকাবাজি করছেন, মুসলমানের সঙ্গে দুকাবাজি করছেন, নবীর সঙ্গে করছেন, আল্লাহর সঙ্গে করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরে পরিচয় করে দিলাইছেন। এরা কতজন? 300 তুলা উপরে। আল্লাহ এরা ঠিকানা ফরমাইছেন দুজক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মানুষের মধ্যে যারা ইমান পরিচয় দিয়া মুনাফিকি করেন, এতেকাদ যারা মুনাফিকি, আল্লাহ ফরমাইরা এরা ঠিকানা সব তাকি নিচে যে দুজক, ওখানে হইল মুনাফিক ওগুলোর ঠিকানা। মুনাফিক ওগুলোর সেই ঠিকানা জাহান্নামের সবচাইতে নিচে। দুনিয়াত মুসলমানি পরিচয় দিয়া চলতে পারে, কিন্তু আল্লাহ তারে মুনাফিক পরিচয় করিয়া সারার নিচর দুজক দিবা। এবার নবীজির যুগ পরে যারা মুনাফিক ওইসইন আর কিয়ামত পর্যন্ত হইবা, এরা আলামতে মুনাফিক। মুনাফিকর খাসলত আলা তওবা করলে আল্লাহ মাফ দিতে পারেন, তওবা করলে মাফ দিতে পারেন। তওবা না করলে এই খাসলতর কারণে আল্লাহর আযাবের মধ্যে পড়ব। তাই এই মুনাফিক সকল চিনতে হইলে কোরআন হাদিস অনেক আলোচনা করা লাগে। মুমিনে জেলা তকি মাতার দে মুনাফিকেও লাগে, মুমিনে জেলা বিয়া শাদী করে মুনাফিকেও করে, মুমিনে জেলা আল্লাহর বাট কুরআন শরীফের বাট অনুপাতে জাগা জমিন মিরাস মৃত ব্যক্তির বাটিয়ানে ওলা মুনাফিকেও নে। মুমিন জেলা মরলে জনজা খাফন হইয়া থাকে, আলামতে মুনাফিক মরলে তারও জনজা খাফন হইয়া থাকে। ঈদর নমাজ, জুম্মার নমাজ, ভাঞ্জেগানা নমাজ, জমাত জেলা মুমিনে করে ওলা মুনাফিকে করে। দেখতে মুনাফিক চিনা যায় না, চিনা লাগে তার কর্মে। ও কর্মগুলা আমি আপনার সামনে তুলিয়া ধরতাম চাই। যদি এমন কোন বেমার আমরা কেউ অন্তর থাকে, দিল ব্যবহারের মধ্যে থাকে, জীবনের মাঝে থাকে, ব্যবহারটা যাতে আপনার বাদ দিয়া প্রকৃত ইমানি ব্যবহারটা আমরার মাঝে আনিলাই। এই দুনিয়াত কত বড় বড় গুণীয় হলাইছেন, গুণে খামাইছে না। কত বড় বড় দুনিয়া হলাইছেন, দনেও খামাইছে না। কত বড় বড় নামিও হলাইছেন, নামেও খামাইছে না। আখেরি দুনিয়ায় সবরে খাইছে, আমরাও খাইব, কেউরে তৈত নাই। আপন বলতে দুনিয়াত মুসলমান কেউ নাই। তোরা বিপদ ভরিয়া দেখিও, আপনার বলতে কেউ নাই। আমার হইয়া সারাটা জিন্দেগি রোধ করলাম। আমার আর আমার হইলাম বহুত। এর বাদে আমার ভাই বোন অলিয়া ওলাদ লইয়া আমরার হইলাম। আখের আমারও নাই, আমরাও নাই, কিচ্ছু নাই। দুনিয়াত বলতে কিচ্ছু নাই। একমাত্র আমার ওইয়া থাকলো আপনার ইমান আর আমল। যার ইমান আর আমল ঠিক আছে, দুনিয়া তো সুখী, আখেরা তো সুখী হবে। আর যে মানুষে ইসাইক ছাড়িয়া নিজের আওলাদ, নিজের ভাই বোন, নিজের বাপ চাচা, নিজের ইষ্টি গোষ্ঠী হামসায়া খালি আমার হইয়া মরছে, তার সব তো শেষ হয়ে গেছে। আরে আমি সদ্য হইয়া অন্ধ, তুমি নু ডাক্তার। আমি শব্দ হইয়া অন্ধ, তুমি নু ডাক্তার। আর রহিম নামে দিয়া মাফি করিও উদ্ধার। এখন দেখি কেবল তুমি, হায়রে আল্লাহ আমি তোমার দাস। এখন দেখি কেবল তুমি, আরে আল্লাহ আমি তোমার দাস। আর আমার শব্দ হইয়া রে আমার সর্বনাশ। আমার হইয়া কিচ্ছু আমার নাই, আমরা হইয়াও কিচ্ছু নাই। একমাত্র যদি আমি আল্লাহর গোলাম ওখানোর পরিচয় দিতে পারি, তাহলে দুনিয়াতে সুখী, আখেরাতে আল্লাহ সুখী করে দিবা। তাই সেই রে ফরমাইরা, আমার শব্দ কইয়া রে আমার সর্বনাশ। এখন দেখি কেবল তুমি, আল্লাহ আমি তোমার দাস। আর আমার শব্দ কইয়া রে আমার সর্বনাশ। যতজনে আমার কইছেন,
আমিত্বগিরি দেখাইছেন, বেটাগিরি দেখাইছেন, আমিত্বগিরি দেখাইছেন, পাওয়ার দেখাইছেন, রইছে নি কেউর কিচ্ছু কিচ্ছু নাই। পাওয়ার আল্লাহ যে তার কাছে সব যাওয়া লাগছে। তাই পাতারে আলোচনায় যাওয়া উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হইল মুনাফিকের পরিচয় করে দেওয়া। এই পৃথিবীর মাটি হইয়া থাকলো ফাইলা দেখো তিন জাত। আল্লাহ এই পৃথিবীর মাটির তিন ভাগে বিভক্ত করছে। কিছু মাটি পাত্তর, দুনিয়ার বহু জায়গা তিন বাটর এক বাট অংশ হইবে খালি পাত্তর, অন্য কিচ্ছু নেই, খালি পাত্তর। আমরা দেশে যাও, আপনি বিহার গিয়া ঢুকো, আপনার উত্তরপ্রদেশ গিয়া ঢুকো, খালি পাত্তরের ফাড়, খালি পাত্তরের ফাড়। ভারতবর্ষ কেমন ঘুরছি আমরা, আল্লাহ দিলে আমি 21 স্টেট ঘুরিয়ে আসছি, আর রয়েছি বাকি তুলা গুরুম ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াতে দে। ভারতবর্ষ খালি যদি আপনি বাড়া যাওয়ার দরকার নাই, ভারতবর্ষ ঘুরিয়া দেখো ভিন্ন ভিন্ন স্টেট, খালি পাত্তর আর পাত্তর, অন্য কিচ্ছু নাই। এই পৃথিবীর এক অংশ মাটি হইয়া থাকলো পাত্তর, তার উপরে গাছ হয় না, গাছ হয়। যদি মাঝে মধ্যে মেঘ দে, পাত্তরের মাঝে এক ধরনের কঙ্কর বালি আছে, মাঝে মধ্যে মেঘ দিলে মরুভূমি পাত্তর তুলা তুলা গাছ ফুটে। মেঘ বন্ধ 7 দিন যায় না, আবার এগুলা মরি যায়, আবার মরি যায় শেষ। গরু ছাগলে খাবার লাগি গাছ পায় না, ফল ফসল তরি তরকারি হয় না, ইহার তককে কয়েকদিন বাদে এই গাছটাকে ওর কোনো কাম হয় না। 2 নম্বরে পৃথিবীর একটা মাটি হইয়া তার লগে আপনার কি বলে বালি, মরুভূমি বালু রাশি রৌদ্রের জ্বালায়, কত কষ্ট করলেন হোসেন পানির পিপাসায়। দুধের শিশু লইয়া কাসিম জলানিতে যায়, দুধের শিশু লইয়া কাসিম জলানিতে যায়। দুশ্মনেরা মারলো পাত্তর শিশুর কলি যায়, কাসিমেরি কুলে শিশুর উফাত হইয়া যায়। দারুণ কি করলো হায় হায়, মা ফাতেমার বুকে সেল মারলো এজিদায়। কলঙ্ক রইল দুনিয়ায়, ও ভাই জ্বলে অন্তরায়, মা ফাতেমার বুকে সেল মারলো এজিদায়। মরুভূমির কথা কওয়াত আসলাম। পৃথিবী সবচাইতে বড় মরুভূমি সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি যার কোনো তরমূল পাওয়া যায় না। এই পৃথিবীর 1/3 জায়গা হইয়া থাকলো খালি মরুভূমি, বালু বালু আর বালু, যেটার মাঝে আপনার বৃষ্টির জল মেঘ দিলে আপনার পানি বায়, বালিয়ে খায়, তুলা বাদে গনগনা জেলা আসিল গনগনা বালি হয়ে যায়, পাও রাখা কঠিন হয়ে যায়, আগুন লাখান গরম হয়ে যায়, তার মাঝে কোনো ফল ফসল কোনো কিছু ফলে না। পানিরে গ্রহণ করলো, নিচ দিকে ছাড়িয়ে দিল, পাত্তরের মাঝে আসমানের পানি পড়লো, পাত্তর বাইয়া যায়, একটা বিন্দু পাত্তরে খাওয়ার সুযোগ পায় না, পাত্তর বাইয়া পানি যায়। বালুর মাঝে পানি পড়লো, সেগুলোও বাইয়া গেল। এই পৃথিবীর 1/3 মাটি হইয়া থাকলো দুপাশু, যার মাঝে পানি পড়লে আপনার হে উনায়, নরম হয়, গাছ হয়, ফুল ফল সবজি হয়, তরুলতা হয়, যার তাকে আপনার জীবজগতর খাদ্য বাহির হয়। প্রমাণ হইয়া থাকলো পৃথিবীর মাটি হইয়া থাকলো 3 ভাগে বিভক্ত। ফাত্তরি গুণ তাকি আপনার কি কোনো ফল ফসল নাই। এই পৃথিবীর মানুষ হইয়া থাকলা 3 ভাগে বিভক্ত। এক গুরু হইয়া থাকলা গিয়ে আপনার বেদিন, যেগুলো ফাত্তরের মতো, ফাত্তরের মতো, ফাত্তরে যেমন উপকার দেয় না ওলা খান, ই মানুষই গুণ তাকি আল্লাহর ইবাদত বন্দেগীর কোনো উপকার হয় না। পাত্তরে যেমন সাময়িক পানিরে গ্রহণ করে ওদিকে নে ওদিকে ছাড়িয়া দে, ফায়দা হয় না। ঠিক এক গুরু মানুষ হইয়া থাকলা আল্লাহ বিশ্বাসী, এরা দ্বারা আল্লাহ জমিনের কোনো ফায়দা হয় না। ই দুনিয়া রাখছে আল্লাহ ইমানদারের বন্দেগীর উপরে নির্ভর করিয়া। যতদিন পর্যন্ত একটা অংশ মানুষ ইমানদার তাকিয়া আল্লাহর ইবাদত করবা, ততদিন দুনিয়া রইব। যেদিনই জমিনের ভিটিত কোনো ইমানদার থাকতা না, এদিন আসমান উপরে জমিন নিচে, চাঁদ সময় মতো উদয়, সময় মতো অস্ত যাওয়া, সূর্য সময় মতো উদয়, সময় মতো অস্ত যাওয়া, এই নিজাম রইতো না, আল্লাহ ভাঙ্গি লিবা। তাহলে দুনিয়ার জান ইমানদার, যতদিন ইমানদার আসইন, নেককার আসইন,
ততদিন দুনিয়া আছে। যেদিন ইমানদার নেককার থাকতা নাই এদিনই দুনিয়া থাকতো নাই। তাহলে আল্লাহর বন্দেগান পাত্তর বেখামায়া বলে না, ফুল বানাইতে পাত্তর লাগেনি না, না রাস্তা বানাইতে পাত্তর লাগেনি না, না ঘর বানাইতে পাত্তর লাগেনি না, না অন্যান্য আরো জয় জরুরতে পাত্তর ব্যবহার হয়নি না, না সাগরের কিনার ভিন্ন ভিন্ন জায়গা পড়ার পাত্তর লাগেনি না, না দুনিয়ার সৌন্দর্য পাত্তর অন্য কামর মাঝে দুনিয়াতে লাগে। বেদিন যদিও পৃথিবীর মাঝে আল্লাহ বানাইলা কিনে বলে পাত্তর বানাইছলা, পাত্তরে আপনার কি করে না কোনো ফায়দা এমনি সাময়িক দেখতে পাওয়া যায় না। আগের পাত্তর থাকি মানুষ উপকার আছে নি না, না গরো লাগে, রাস্তাত লাগে, আপনার ব্রিজও লাগে, আরো অন্যান্য বহুত কিছুত লাগে, আরো বহুত ধরনের সম্পদ বনের এই পাত্তরে। তাহলে বেদিন পৃথিবীর মাঝে আল্লাহ বেদিন রে রাখলা কিতার লাগে বলে ইমানদারও ফায়দা, বেদিন তাকিও অনেক অনেক দুনিয়াবি ফায়দাও হল ইমানদারও রইয়া থাকে। যেমন পাত্তর তাকি দুনিয়াবি ভিন্ন ফায়দা আছে, ওলাখান বেদিন তাকি ইমানদারের ভিন্ন ফায়দা আছে। ইমানদার থাকলে পাত্তরও দরকার, বেঈমানেরও দরকার। বাজার যেমন এক জাতীয় বাজার হয় না, এক সম্প্রদায়ের মানুষ যে বাজারও খরচ খাই বাজার উন্নত হয় না। যে বাজারও ভিন্ন সম্প্রদায়, ভিন্ন জাত, ভিন্ন কাস্টের মানুষে বাজার করে ইকান লোগালোক টাউন হয়ে যায়। ইকান বাজার দেরি আপনার বড় হইতে টাউন হইতে সময় লাগে না। দুনিয়ার সাইয়া দেখিও যেমন আমাদের দেশ আইস থাকি অনেক আগে রামকৃষ্ণনগর টাউন ডিগ্লিয়ার হয়েছে, বাক্কা কয়েক বছর হইয়া আছে নয়া নাই, বাক্কা কয়েক বছর রামকৃষ্ণনগর টাউন ডিগ্লিয়ার হয়। এক জাতি মানুষের খায় খারবার বেশ, যার কারণে এখনো গিয়া দেখিও নিলাম বাজারের মতো টাউন হয়েছে। নিলাম বাজার ইকান বাজার না, বাজার টাউন নাই। রামকৃষ্ণনগর কয়েক বছর আগে টাউন হয়েছে। এক জাতির বসবাস, এক জাতির খায় খারবার, যার কারণে ইকান উন্নতর মালাত যায় না। এখনো গিয়া দেখো নিলাম বাজারের অর্ধেক হইতো নাই আপনার রামকৃষ্ণনগর টাউন যেখান। তার কারণ ইনো বহু জাতীয় বাজার করে, সব জাতির দোকানপাট আছে, ক্রেতা বিক্রেতা সব জাত, যার কারণে ইকান উন্নতর দিকে আপনার পাতারকান্দি পরে ডিগলিয়া রইল টাউন, পাতারকান্দি উন্নতর দিকে গিয়া দেখো রামকৃষ্ণনগর এখনো অবনতির দিকে। তার কারণ বলে এক জাতে বাজার হয় না, সকল জাত লাগে। সব মিলাইয়া যখন বাজার হয় তখনই বাজার জলদি জলদি আপনার কি বলে ঊর্ধ্ব দরজা অর্জন করিয়া থাকে। আল্লাহ যাতে এই বাজার সাজাইছেন চাইলে সারা মুমিন বানাই লিতে পারেন। এক গুরো মুমিন, এক গুরো মুমিন না, এক গুরো মুনাফিক, এক গুরো নাস্তিক, ভিন্ন জাত আল্লাহ যাতে ধরাইলা কেনে বলে তার মূল কারণ হইয়া তাহলো সৌন্দর্য। এক জাতে খেলা খেললে এই খেলা মানুষে দেখে না, এক জাতে খেলা খেললে ই খেলা দেখাত মানুষের সমাগম বাড়ে না। কয়েক জাতে যখন খেলা হয়, কয়েক জাতি পার্টি যখন হয়, তখন আপনার বিশ্ব বাজারও খেলার পিয়াসি মানুষের অভাব হয় না। ও আল্লাহ খেলা লাগাইছে। তাই আমার ভাই অকল বুজুর্গ হল আল্লাহর জাতে মাটি বানাইছিলা তিন জাত। এক জাত মাটির উদাহরণ দিলাম কাফিরের সঙ্গে। বেদিন মুশরিক হইয়া তার লাগি পাত্তরের মতো, ওরাত তাকি আপনার আখিরাতের কোনো ফায়দা নাই, তবে দুনিয়ার কিছু কিছু ফায়দা আছে। দুই নম্বর মাটি পৃথিবীর আল্লাহ বানাইছেন বালি, গাছ রুইলে হয় না, ফসল রুইলে হয় না, মরি যায়, খবরও দেওয়া যায় না, বাঙ্গিয়া পড়ি যায়। আপনার খবরও দেওয়া যায় না, কেউরে গাড়িতায় খবর দিতায় তাও কঠিন হয়। তাহলে বেখামায়া বালি বলে না, বালিও বেখামায় নাই। মেঘ বৃষ্টি দিলে পাত্তর তাই পানি ফিসলিয়া পড়ি যায়, চিত্রিয়া যায়, ফিসলিয়া যায়, ফিসলা খাইয়া পড়িয়া মরবায়। মরুভূমিত বালুর আসিত মেঘ দিছে, মেঘ দেওয়ার লগে লগে তুলা পানি সফ সফ করতে পারে, 5-7 মিনিট বাদে ফুটাও নেই, সারা তলে দি নিচে গিয়া পাত্রর পানি বাইয়া যায়, আর আপনার বালির পানি তলে দি শুইয়া যায়, শুইয়া গেছে। তো এখন লক্ষণীয় বিষয় তাই বালির নিচে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে অনেক ধরনের সম্পদ লুকায়িত রাখছে। পাত্রর নিচে অনেক সম্পদ, যেমন কয়লা আছে, তেল আছে, আরো অন্যান্য বহুত কিছু পাত্রর নিচে আছে। ঠিক হইয়া থাকলো বালির নিচে আল্লাহ যাতে আপনার কি বলে অনেক ধরনের মূল্যবান রাখছে, সোনা রাখছে, রূপা রাখছে, হীরা রাখছে, রাখছে আল্লাহ যাতে ভিন্ন নমুনায় আপনার কি বলে তেল, অনেক সম্পদ বালির তলে।
পানিগুলা বৃষ্টির লইল, হে নিজে খাইয়া রাখতে পারলো না, সারা নিচ দিকে শুইয়া ছাড়ি দিল। মোনাফিক হইয়া থাকলো কি আপনার কি বলে বালি মাটির মতো, ওয়াজ শুনলে লগে লগে আ করিয়া বালিয়ে জেলা পানি খায়। মোনাফিকে ওলা ওয়াজ শুনিয়া ঠিক আছে, হুজুরের ওয়াজ খুব বলা ঠিক আছে, কিন্তু আপনার যেই মাত্র মেঘ টেকায় বালি উনা তার পানি মিলে না। ওলা যেমনে ওয়াজ শেষ হয় মুনাফিক জেলা ফুন্না খাসলো তো রাসিল, ওলা তার খাসলো তো আই যায় বেশ কম হয় না। মেঘ শেষ রই দুটা মাত্র বালি খনখনা হয়নি না, না বিজা বালি রাখা রইছেন হুকাইয়া। আগে জেলা আসিল 24 ঘন্টা আগে জেলা গনগনা বালি কিরকির করছে আটিতে। মেঘ দেওয়ার 24 ঘন্টার বাদে আবার ওলা হুবহু গড়গড়া 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 বালি আগে জেলা এখন ওলা। মোনাফিকর খাসলত হে যত শুনে শুনিয়া কই মানে জিনিসটা খুব ভালো, জেলা বালিয়ে কইছে পানিটা খুব ভালো, আমার বিজাই আমার বাইর লাগে মিলাইলা। বালি হুকানির বাদে এগুতা কি আর এগুর কই ছাড়ি দে ছাড়ে, বিজাওয়ার বাদে এগু আর এগুর গাল লগে লাগে লাগে। মোনাফিকে ওলা কইয়া তাকে ওয়াজ শুনিয়া আজ বড় বালা লাগছে, আল্লাহ মানার আলেম ওগুলোর ওয়াজটা বড় বালা লাগছে, হুনার জুকা তা খাসলত কিছু বদলানি লাগবো। ও তো ওয়াজ হুনায় বুধবাইলাম মুমিনর লগে মিলিয়া টাকা লাগে কিলা। ওয়াজ হুনা শেষ ঘুমাইছে রাইত, বিয়ানে উঠিয়া হৌ যে আগর হালাস জেলা আছিল খালা হৌ তার আপনার হালে আর খালে সমান একমার হয়ে গেছে, বেশ কম নাই। বালিয়ে যেমন পানি আসর করে না, ওলা মুনাফিকর অন্তরের মাঝে কুরআন হাদিসের নূরে কোনো আসর করে না। 3 নম্বর মাটি হইয়া থাকলো আপনার কি দুভাসু মাটি। আসমানের মেঘ ভাবা মাত্র হে উনাই যায়, বেশি সময় ভিজা থাকলে আপনার আপনা আপনি নরম হইয়া গলি যায়। ওলা হইয়া থাকলো ইমানদারও দিল, কোরআন হাদিসের আলোচনা শোনার বাদে পাত্তরের মতো মুমিনের অন্তর হইলে লগে লগে আপনার একেবারে দুভাসু ভিজা মাটির মতো বনিয়া থাকে। যেভাবে 2 মাস ভাসু মাটিয়ে তার খাসলত বদলিয়া নিজে নষ্ট হয়, আপনার তার মাঝে ফল ফসল উৎপন্ন করিয়া দে। ইমানদারে ওয়াজ হুনার বাদে ওলা তার আমলের ফল দিয়ে আল্লাহর কুদরতে শান্তি করিয়া দে। তাই মানুষ 3 শ্রেণীতে বিভক্ত, এক গুঁড়ো পাত্তরের মতো, এক গুঁড়ো বালুর মতো, এক গুঁড়ো দুভাসু মাটির মতো। দুভাসু মাটিটাই হইয়া তাংলো মূল, যেটা জীবন জীব জগতের জীবনকে রক্ষা করিয়া দে ফল ফসলের মাধ্যমে। ইমানদার হইয়া তাংলো হলা আল্লাহর সৃষ্টির মূল, ইমানদারে জীব জগতের জানরে রক্ষা করিয়া দে। ইমানদারের হলে সব ঠিকই আছে। এবার কোরআনে করিমের উসুলের দিকে যাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার কি বলে 3 গ্রুপ মানুষের হক 3টা সূরা কোরআন শরীফ তাই নাজিল করছেন। কোরআন শরীফ 114টা সূরা, আল্লাহ যাতে 3টা সূরা 3 জাতি মানুষের হক নাজিল করছেন নাম ধরিয়া। একটা সূরা হইয়া তা হলো সূরাতুল মুমিন। কোরআনে করিম সূরায়ে মুমিন হইয়া এক সূরা আছে, 114টা সূরার মাঝে মুমিন হইয়া একটা সূরা আছে। 2 নম্বর হইয়া তার লগে একটা সূরা সূরাতুল মুনাফিকুন, মুনাফিক হইয়া এক সূরা আছে। 3 নম্বর এক সূরা হইয়া তার হলো সূরাতুল কাফিরুন, কাফির হইয়া এক সূরা, মুমিন হইয়া এক সূরা, মুনাফিক হইয়া এক সূরা, 3টা সূরা মিলছে। মানুষ 3 জাত সূরা হইয়া তার হলো 3 গুরুর নামে 3টা। এখন ফিরিয়া লক্ষ্য করা দরকার হইয়া তার হলো কাফির যে সূরা সূরায়ে কাফিরুন মাত্র করি কয়েক আয়াত। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। 6 আয়াত মাত্র, যার দ্বারা প্রমাণ হইয়া তাহলো ইমানদারের ক্ষতি কাফিরে কম করে বেশি করে সে বলে মুনাফিকে। লাকড়ির টুকরা যদি লুয়ার টুকরার ভিতরে ঢুকতো না, কুদাল বা কুড়াল বনতো না, কুদাল আর কুড়াল যদি হইতো না তাহলে গাছের আপনার গুড়ি গো কাটিয়া পড়তো না। তাহলে গাছে দুষে এখানে কুড়াল রে কুড়াল তুমি এখানে আমার লাগি দুশ্মনী করিয়া আমার গলায় ছুরি দিলাই। কুড়ালে কয় না না ভাই সাহেব আমি নাই বালা করি চাইয়া দেখো তোমার ভাই আমার করে দি হামাইছে। হে যদি হামাইতো না তাহলে সোজা তোমার গলা আমার গলায় গলিয় কুড়াল লাগানি যাইতো না। তোমার ভাইয়ে হেল্প করছে, তোমার গুড়ি কাটতে আমি একলা না হকে সাহায্য করছে। ইমানদারে নষ্ট করে মুনাফিকে, ইমানদারে দুঃখ দে মুনাফিকে।
কোন কাফির বেদিনে ইমানদারে অত দুঃখ দিছে না, দের না দিত না যে পরিমাণ মুনাফিকে দুঃখ দিয়া যার। একেবারে সুজা বাইরে জেলা বাইরে সেতায় দুশ্মনী গিলা সেতায় না। দুনিয়ার বাজারও যাইন বাইয়ালির মারিদ ফোরছো ইন বুধবাইবাই, বাইয়ালির মারিদ যাইন ফোরছো এন বুধবাইবাই। বাই বড় আপন, এটা কি আপন নাই। বাইর বাইয়াত্তর পরিচয় তারলো বিপদর সময় দুনিয়ার কেউ সাহায্য না করলে বাইয়ে করে, তবে স্বার্থর সময় বাই চিনা যায়, স্বার্থর সময় বাই চিনা যায়। বহুত বেটাইতে চিনিয়া মামলা মোকদ্দমা করিয়া কেস করিয়া দরবার ধ্যান করিয়া বাড়িঘর আগলাইয়া মাত কথা নাই। দুশ্মনর লাগে কয়েকদিন বাদে আফুস হয়ে যায়, কিন্তু স্বার্থপর বাইর লগে আফুস হয় না এমন বিচার দুনিয়ায় আছে কিবা না, তালাশ করি দেখো। তোরা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা